এয়ারপোর্ট থেকে 187 নম্বর বাসটা কলম্বো পোর্ট অব্দি যায়। এটি হচ্ছে রাতের আলো ঝলমলে কলম্বো। এটা হচ্ছে লোটাস টাওয়ার, প্রাইড অফ কলম্বো। তো আমরা এখন চলে এসেছি গাল ফেস বিচ এরিয়াতে। এখানে সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে পুরো একদম। আমরা তো এখানকার কিছু লোকাল একটা খাবার নিয়ে নিয়েছি। ইন্ডিয়া উইন্স, দ্যাট ইজ ফাইন, আদারওয়াইজ উই উইল সাপোর্ট শ্রীলঙ্কা। Bengali, no? বাঙালি, ইয়েস ইয়েস ইয়েস। সো এয়ারপোর্টের বাইরে থেকে এই বাসটা পেয়ে গেছি। এয়ারপোর্ট থেকে 187 নম্বর বাসটা কলম্বো পোর্ট অব্দি যায়, ঠিক আছে? তো আপনারাও কিন্তু এই বাসটা নিয়ে নিতে পারেন। একদম এয়ারপোর্ট থেকে বেরিয়ে ডান দিকে দেখতে পেয়ে যাবেন হচ্ছে কলম্বো পোর্ট যাওয়ার বাস রয়েছে। আমার যেহেতু হস্টেল কলম্বো পোর্ট এরিয়াতে, তা আমি এই বাসটাই নিয়ে নিয়েছি। ভাড়া এখনও জানি না, দেখে কি বলছে। আশা করি কমই হবে শাটেলের থেকে, কারণ আমি ক্যাব দেখছিলাম, ক্যাবে দেখাচ্ছিল পিকনি অ্যাপে 2060 LKR কাছাকাছি। তো এবার দেখা যাক বাসে কত টাকা নেয়, ঠিক আছে? লাগেজ আছে, লাগেজটাও একটা সিটে রেখেছে, দেখি কি বলছে। ঠিক আছে, চলো। এসি বাস রয়েছে এটা, একদম কলম্বো এয়ারপোর্ট থেকে কলম্বো পোর্ট যাওয়ার জন্য। বাস নাম্বার 187। কেমন? আমি তাড়াহুড়োর মধ্যে আর মানে বাস নাম্বারটা বাইরে থেকে দেখাতে পারিনি বাসটা আপনাদেরকে, বাট যখন নামবো তখন দেখিয়ে দেবো। কেমন? আমি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতাম, তাই আর কি জিজ্ঞাসা করলাম এয়ারপোর্টে। আপনাদেরও অসুবিধা হলে বাইরে কাউকে জিজ্ঞাসা করে নেবেন, ঠিক আছে? এয়ারপোর্ট স্টাফদেরকে ওনারাই বলে দেবেন। কেমন? একদম বাইরে বেরিয়ে এসে পেয়ে যাবেন বাস। এখান থেকেই রয়েছে কলম্বো পোর্টটাই আপনারা হোস্টেল নেওয়ার চেষ্টা করবেন, কারণ ওখান থেকে সব জায়গায় যাওয়া যায়। যদিও আমি শুনেছি নিগম্বটা হচ্ছে দেখার মতো জায়গা, বাট যেহেতু আমি কালকে সকালেই কলম্বো থেকে বেরিয়ে যাবো, কলম্বো পোর্ট থেকে আবার ট্রেন রয়েছে, তাই আমি কলম্বো পোর্ট এরিয়াতেই হোস্টেল নিয়েছি। এনিওয়ে সেগুলো পরে বলছি, আপাতত বাসে করে পৌঁছানো যায় হোস্টেলে, ঠিক আছে? চলো। Here this tuk-tuk and autos are mostly, right? Tuk-tuk and auto. These two are like very popular here in Sri Lanka. Yeah, and the local bus, if you go. Sri Lanka, you are a country. If India wins, that is fine. Otherwise, we will support Sri Lanka. Other match you want to New Zealand India match, no? Yeah, yeah. Your country, you want to Bengali, no? Bengali. Yes, yes, yes. How do you know I am Bengali? No, India ground, you want to Bengali match, no? Ah, yes. In India, I have lot of Bengali people also. Yeah. You have been in India? Huh? You have been in India? No, sir. You only stay in Colombo, right? Colombo. Okay, okay. Same, no? Ah. You okay? You want to? I am Sri Lanka. You 500 ticket give me. Go up. So, You got to say you okay, okay, okay. 500 rupees ticket, huh? It's all costly for foreigners then. You want to tourist, no? 600 rupees. Ah. For tourist, everything is costly. Everywhere. In India also same. For the Indian people, it's cheap, but for other. So, এয়ারপোর্ট থেকে যে বাসে করে আমি কলম্বো পোর্ট অব্দি এলাম, এসি বাসে, কিন্তু নিল 300 শ্রীলঙ্কান রুপিস হচ্ছে পার হেড পার সিট। আর সাথে হচ্ছে যেহেতু লাগেজ ছিল আমার, তাই আরও 300 নিয়েছে। টোটাল 600 লাইক শ্রীলঙ্কান রুপিস। ওই 3.4 দিয়ে ডিভাইড করলে যা হয় ইন্ডিয়ান কারেন্সিতে, ঠিক আছে? তো এই মোটামুটি এসি বাস জার্নি কতক্ষণ ছিল? হ্যাঁ, ঘন্টা দেড়েকের জার্নি হলো, বাট একটা ভালো কো প্যাসেঞ্জার পেয়ে গেছিলাম। তো যাই হোক, পৌঁছে গেলাম কলম্বো পোর্ট। আর কলম্বো পোর্ট থেকে টোটো করে টুকটুক নয়, অটো, কলম্বো পোর্ট থেকে অটো নিয়ে নিয়েছিলাম এখানে আসার জন্য। তো 187 বাস ধরে আপনারা এয়ারপোর্ট থেকে সিটি সেন্টার কলম্বো পোর্ট অব্দি আসতে পারবেন, ঠিক আছে? ভাড়া লাগবে মাত্র 300 শ্রীলঙ্কান রুপিস, যে ওই 100 টাকারও একটু কম ইন্ডিয়ান কারেন্সিতে। তো আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখলাম, ক্যাব বুক করার দরকার নেই, কারণ ক্যাবে দেখাচ্ছিল কত 2500 টাকা, 2600
শ্রীলঙ্কান রুপিস দেখাচ্ছিল, সেক্ষেত্রে আমার 600 শ্রীলঙ্কান রুপিসে হয়ে গেছে, আর প্লাস এর সঙ্গে হচ্ছে 500, 1100 শ্রীলঙ্কান রুপিস। ঠিক আছে, তো এখন আমি রাত্রিবেলায় বেরিয়েছি গাল ফেস বিচ যেটা আছে সেখানে যাওয়ার জন্য। সেরকমভাবে কলম্বো আজকে এক্সপ্লোর করবো না, আজকে আমি অলরেডি খুব টায়ার্ড আছি, ওই জাস্ট একটুখানি যাচ্ছি রিফ্রেশমেন্ট, যা এক্সপ্লোর করার। আমি যখন রিটার্ন আসবো আবার কলম্বোতে, তখন আমার কাছে 1.5 দিন সময় আছে, তখন পুরো এরিয়াটা এক্সপ্লোর করবো। ঠিক আছে, আপাতত এই আর কি, যাই দেখি কি আছে না আছে, আর খাওয়া দাওয়া করতে হবে, তো সেই জন্যই বেরিয়েছি। চলো। তো এই মোটামুটি হচ্ছে রাতের আলো ঝলমলে কলম্বো। এটা হচ্ছে লোটাস টাওয়ার, ঠিক আছে, কলম্বোর প্রাইড এটাকে বলে। সো আমার পিছনে যে টাওয়ারটা দেখতে পেলেন ওটা হচ্ছে লোটাস টাওয়ার, ওটাকে কলম্বোর প্রাইড বলে, প্রাইড অফ কলম্বো। তো ওগুলোর ব্যাপারে পরে আমরা আরও ডিসকাস করবো। ওই লোটাস টাওয়ার যেটা, সেটাতে একদম ওপরেও ওঠা যায়, 6,500 শ্রীলঙ্কান রুপিস লাগে সেটার জন্য। তো সেগুলো যদি ইচ্ছা হয় পরে ট্রাই করবো। 6,500 মানে প্রায় $20 কাছাকাছি। তো আমরা এখন চলে এসেছি গাল ফেস বিচ এরিয়াতে। তো রাত্রেবেলায় কিন্তু বেশ আলো ঝলমলে কলম্বোর এই গাল ফেস বিচ এরিয়াটা, আর এখানে বেশ হ্যাপেনিং প্লেস এটা। অনেকেই আসে এখানে, আমাকেও আমার হস্টেলের একটা বন্ধু রেকমেন্ড করলো যে ওই জায়গাটা যেতে পারো, বেশ সুন্দর লাগবে। লোকজন অনেক রাত অবধি এখানে বসে থাকে, আড্ডা মারে। তো আমিও এলাম, আমি খুব একটা বেশিক্ষণ থাকবো না, কারণ কালকে সকালে আমার ট্রেন আছে, চলে যেতে হবে। আমি এখানে কিছু খাওয়া দাওয়াও করবো, আর এই বিচের সাইডে একটু বসে থাকবো, দেন এখান থেকে আবার রিটার্ন করে যাবো। জায়গাটা একবার জাস্ট দেখুন, খুব আলো ঝলমলে একদম পুরো এরিয়াটা। কলম্বো অ্যাকচুয়ালি ক্যাপিটাল সিটি, তো আলো ঝলমলে থাকাটাই নর্মাল, বাট এই গাল ফেস যে এরিয়াটা, এটা কিন্তু বেশ সুন্দর আর ভেরি ফেমাস আর কি, মানে কলম্বোতে। আমি যেহেতু কলম্বো ফোর্ট এরিয়ায় আছি, তো আমার আশেপাশে এইগুলোই রয়েছে। আর ওই সাইডে আছে লোটাস টাওয়ার, ওটাও দেখালাম। লোটাস টাওয়ার কিন্তু আপনারা যদি যেতে চান তাহলে কিন্তু ফরেনারদের জন্য 6,500 6,500 শ্রীলঙ্কান রুপিস লাগবে, বাট এখানকার লোকালদের জন্য কিন্তু অনলি 500 শ্রীলঙ্কান রুপিস। তো ভেবে চিন্তেই যাবেন, বাট ওপর থেকে শুনেছি নাকি ভিউ খুব সুন্দর হয়। চলে যাচ্ছি, আমি যদি যাই তো নেক্সট যখন আমি একদম পুরো সার্কেল কমপ্লিট করে আবার কলম্বো আসবো ফেরার আগে, তখন আমি দেখবো। এনিওয়ে এখন এই গাল ফেস বিচ এরিয়ায় চলে এসেছি, এই জায়গাটাতে একটু এক্সপ্লোর করি। এই যে এই সাইডে সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে, এই যেখানটা হচ্ছে সমুদ্র বিচ এরিয়া পুরোটাই। আর এদিকে কিন্তু অনেক খাবারের দোকানপাটও রয়েছে, বললামই তো বেশ হ্যাপেনিং জায়গা, খাবার দোকানপাটও রয়েছে। তো আমি এলাম এদিকে কিছু খাওয়া দাওয়াই করবো আর কি, লোকাল কিছু শ্রীলঙ্কান খাবার যদি ট্রাই করা যায়। যেমন শুনলাম কি কোট্টু রুটি বলে একটা জিনিস আছে, খুব ভালো খেতে, দেখি যদি ট্রাই করা যায়। আর বাকি এই জায়গাটা একটু ঘুরে ফিরে দেখবো এই আর কি, এখানে সেরকম কিছু করার নেই। বিচ সাইডে একটু বসবো, দেন 10টা সাড়ে 10টার মধ্যে আবার রিটার্ন করে যাবো হোস্টেলে। চলো, এই তো এখানে সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে পুরো একদম, আমরা বিচ সাইডে একদম চলে এসেছি। গাল ফেস বিচ এরিয়া এটাকে বলে। এই যে তো এখানকার কিছু লোকাল একটা খাবার নিয়ে নিয়েছি, জানি না কি এখানে নান রুটি আছে আর প্রনের কিছু একটা চপ টাইপের। যাই হোক, খেয়ে দেখি। সব মিলিয়ে 400 শ্রীলঙ্কান রুপিস নিল, ওই ধরুন 100 টাকার একটু বেশি হবে, 130 টাকার মতো। সেই মোটামুটি পুরো গাল ফেস বিচ এরিয়া, প্রচুর দোকান রয়েছে খাওয়া দাওয়ার। এখানে আসলে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন এখানে বসে, কিছুটা সময় এখানে বসে কাটাবেন, বেশ ভালো লাগবে। ঠিক আছে, তো এই মোটামুটি এখনকার আপডেট। আজকের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সঙ্গে কালকের ব্লগে, যখন আমরা এখান থেকে যাব হচ্ছে কলম্বো থেকে যাব হচ্ছে মিরিশা, কারণ কালকে সকালে কলম্বো পোর্ট থেকে 6:30টায় আমার ট্রেন আছে মিরিশার উদ্দেশ্যে। সো আজকের মতো এতটাই। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই। Sorry.